একটা কথা আছে, আগে দর্শনবাড়ি তারপরে গুণবিচারী। ভিডিওর ক্ষেত্রে সেই রকম বিষয়টা, আমরা কোনো ভিডিও যখন অনলাইনে দেখে থাকি, ভিডিওটা প্লেব্যাক করার আগে সেটা কিন্তু থাম্বনেলটা আমাদের চোখের সামনে আসে। সেটা যদি ইন্টারেস্টিং না হয়, আমরা কিন্তু ওই ভিডিওটা প্লেব্যাক করে দেখি না। সেই জন্য আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন, ভিডিও আপলোড করার আগে কিন্তু একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে, যাতে করে মানুষ সেটাতে ক্লিক করে, রাইট? মানে আমার যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলো তৈরি করার জন্য আমি আলাদাভাবে ছবি তুলে থাকি, সেটাকে ফটোশপে নিয়ে যাই, সেখানে এডিট করি। অনেক সময় ম্যানিপুলেশনের দরকার হয়, সেইভাবে ম্যানিপুলেশন করে থাকি। তো আপনারা যারা আছেন হয়তো অনেকেই ফটোশপ দিয়ে এডিট করতে জানেন না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে কিছু ফ্রি অনলাইন বেসড এডিটর রয়েছে, সেগুলোকে ব্যবহার করে কিন্তু দারুণ দারুণ কিছু থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেব একটা ভিডিও থেকে একটা ফ্রেমকে কীভাবে আমরা এক্সট্র্যাক্ট করবো। অনেক সময় আপনি ছবি তুলবেন না থাম্বনেলের জন্য আলাদাভাবে, হয়তো কোনো ভিডিওর ফ্রেমটাকে আপনি থাম্বনেল হিসেবে ইউজ করতে চাইবেন। সেক্ষেত্রে কীভাবে করবেন? প্রিমিয়ার প্রো ব্যবহার করে। আমি যদি এই ভিডিও থেকে একটা ফ্রেমকে এক্সট্র্যাক্ট করতে চাই, এটাকে নিয়ে আসলাম প্রিমিয়ার প্রোতে, দেন টাইমলাইনে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার আপনি যে অংশের স্ক্রিনশট নিয়ে ছবিতে রূপান্তর করতে চান সেই অংশে চলে যাবেন। একটা ভালো ফ্রেম যদি খুঁজে পান, দেন যেটা করতে হবে, এইটা থেকে আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। কীভাবে নেবেন? আপনারা যদি প্রোগ্রাম প্যানেলে চলে আসেন, এটার নিচের দিকে দেখবেন একটা ক্যামেরা আইকন রয়েছে। এটা যদি খুঁজে না পান, এখানে যে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এই ক্যামেরার আইকনটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? দেন আপনারা ওকেতে প্রেস করবেন। তো আমাদের এখানে ক্যামেরার আইকন অলরেডি আছে, আমরা যেটা করবো এখানে একটা ক্লিক করব, এরকম একটা অপশন আসবে। এখন কোথায় সেভ করতে চান সেটা দেখিয়ে দিতে হবে। এখান থেকে আমি ব্রাউজ যে অপশন রয়েছে এটাতে ক্লিক করব, তাহলে কোথায় সেভ করতে চাই সেটা দেখিয়ে দেবো। আমি ডেস্কটপে ট্রাভেল নামে যে ফোল্ডার রয়েছে সেখানে সেভ করতে চাচ্ছি। আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে এবার যদি ওকে করে দেই, ওই ফোল্ডারে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু একটা ছবিতে রূপান্তর হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু এটা দিয়ে একটা থাম্বনেল তৈরি করতে পারবো। এখন কীভাবে করবো থাম্বনেল তৈরি? আমরা একটা ফ্রি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ইউজ করবো, যেটার নাম হলো ক্যানভা। তো এটা আপনার শুধু যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন সেটা না, এটার জন্য কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে, iOS অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল রয়েছে। সো সবাই মূলত এটাকে ব্যবহার করতে পারবেন। যদি আপনার কম্পিউটার না থেকে থাকে, মোবাইল ফোনে ক্যানভার যে অ্যাপ রয়েছে সেটাকে ডাউনলোড করবেন, তারপর কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন একদম আমি যেভাবে করছি ঠিক সেভাবেই, রাইট? তো আমরা প্রথমে চলে যাব ব্রাউজারে, এখানে গিয়ে সার্চ করব ক্যানভা লিখে, চলে আসলো। এখান থেকে ক্লিক করে ওয়েবসাইটটা ওপেন করব। আপনারা সাইন ইন করে নেবেন, আমি অলরেডি সাইন ইন করে রেখেছি আমার অ্যাকাউন্ট দিয়ে। তো এইখানে আমাদের অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। আপনি কি করবেন? ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন কিংবা ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করবেন। তো যেটাই করবেন এখানে সার্চ করলে আপনি কিন্তু সেই টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। আমি যদি সার্চ করি ইউটিউব ট্রাভেল থাম্বনেল, অনেকগুলো অপশন চলে আসবে। আমি এখান থেকে নির্বাচন করে দিলাম, তাহলে এখানে যে থাম্বনেলগুলো রয়েছে সেটা একটা লিস্ট চলে আসবে। তো এখানে কিন্তু অনেকগুলো রয়েছে ফ্রি, অনেকগুলো রয়েছে পেইড। সেটাকে যদি আপনি আলাদা করতে চান, নিচে দেখবেন প্রাইস নামে একটা সেকশন রয়েছে, এখান থেকে ফ্রিতে আপনারা টিক দিয়ে দেবেন, তাহলে শুধুমাত্র ফ্রি যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে। এবার আপনার যে পছন্দের থাম্বনেল সেটাকে আপনারা বেছে নেবেন। আমি একটু স্ক্রল করে দেখি কোনটা ভালো লাগে। ওয়েল, আমি চাচ্ছি এটাকে ব্যবহার করতে। আমরা যদি এটাতে ক্লিক করি, তারপর এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করব। এটা ওপেন হবে নতুন একটা উইন্ডোতে, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে যে ছবি আছে সেটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, নিজের ছবি দিতে পারবেন কিংবা ডাউনলোড করে যে কোনো ছবি দিতে পারবেন, অথবা এখান থেকে সার্চ করেও কিন্তু আপনি অনেক ছবি পেয়ে যাবেন, সেগুলোকে ডাউনলোড করতে পারবেন। নিজের ছবি ব্যবহার করার জন্য যেটা করতে হবে, আপলোড সেকশনে চলে যাবেন, এখান থেকে আপলোড ফাইলস নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, ফাইল আপলোডের অপশন চলে আসলো। আমরা যে ছবিটাকে এক্সট্র্যাক্ট করেছি এটাকে ব্যবহার করতে চাই, অথবা আপনি যদি অন্য কোনো ছবি ব্যবহার করতে চান সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এই লেসনের পারপাসে এটাকেই সিলেক্ট করলাম, দেন ওপেন দিলাম, তাহলে কিন্তু এটা আপলোড হয়ে গেল। এবার নিচের যে আমাদের ট্রাভেল আছে সেটাকে যদি ডিলিট করতে চাই, যে ছবিটা আমাদের দরকার নেই, এখানে ডিলিট আইকনে প্রেস করলেই ডিলিট হয়ে গেল। এখন এই ছবিটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে কিন্তু চলে আসলো, রাইট? এবার এখানে ক্লিক করে আপনারা এটাকে রিসাইজ করে নিতে পারেন যতটুকু আপনাদের দরকার হয়, জাস্ট লাইক দ্যাট। এখানে আমাদের একটা শেপ ছিল, সেটা দেখা যাচ্ছে না, তার মানে আমাদের ছবির জন্য ঢাকা পড়েছে। তো সেটাকে দেখার জন্য ছবির উপরে রাইট বাটন ক্লিক করে আপনারা যদি এটাকে সেন্ড টু ব্যাকে ক্লিক করেন তাহলে কিন্তু চলে আসবে। এবার আপনাদের যে টাইটেল রয়েছে সেটাকে ডাবল ক্লিক করে লিখে ফেলতে পারেন, যেটা ইচ্ছা হয় সেটা লিখতে পারেন। আমি লিখলাম ট্রাভেল টু বালি। দেন এখান থেকে আপনার যদি সাবটাইটেল থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এবং নিচের যে শেপ রয়েছে এটা কিন্তু প্রিমিয়াম একটা শেপ, এর জন্য ক্রস আইকন দেখাচ্ছে, এটাকে ব্যবহার করতে চাইলে করতে পারেন, অথবা আপনারা এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। এলিমেন্টসে গিয়ে আপনাদের পছন্দের যে কোনো শেপকে কিন্তু এখানে বেছে নিতে পারেন। তো এখান থেকে আমরা যদি কোনো শেপ নিয়ে আসতে চাই, এখানে অনেক শেপ আছে কিন্তু ফ্রি, আবার অনেক শেপ আছে প্রিমিয়াম। তো নর্মাল যে কোনো একটা শেপ আমরা ব্যবহার করতে চাই, আমি এটাকে ব্যবহার করব। আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে নিয়ে আসলে কিন্তু চলে আসলো, রাইট? এটাতে কিন্তু ক্রস সাইন নেই, কারণ এটা ফ্রি একটা শেপ।
তো এটাকে আপনি এখন সিলেক্ট করে চাইলে কিন্তু কালারটাকেও এডিট করতে পারবেন। আমি এটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকে যদি রিসার্চ করতে চাই আমরা কিন্তু রিসার্চ করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করতে চাইলে ক্লিক করব, দেন আমরা এখান থেকে কালার সেকশন থেকে যে কোনো পছন্দের কালার দিয়ে কিন্তু আমাদের এডিটটা কমপ্লিট করতে পারি। তো এই লেসনের জন্য আমি শেপটাকে ডিলিট করে দিলাম, এটাকে দরকার নেই। এটাকে সিলেক্ট করে আপনারা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারেন এবং চাইলে কিন্তু এটারও কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কালার আপনার পছন্দ সেই কালার কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান ফন্টও চেঞ্জ করতে পারেন। সব শেষ হয়ে গেলে পরে এখানে যে শেয়ার আইকন রয়েছে এই শেয়ার আইকনে যদি ক্লিক করেন অপশন চলে আসবে, আপনি এখান থেকে চাইলে এটাকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে কিন্তু আপনার যে থাম্বনেল সেটা রেডি হয়ে গেল। ক্যানভা ছাড়াও আর একটা অপশন রয়েছে, সেটা হলো অ্যাডোবির একটা সার্ভিস অ্যাডোবি এক্সপ্রেস, সেটা দিয়েও কিন্তু আপনারা সেম কাজ করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যানভার চেয়ে আমার ওইটাকে বেটার মনে হয়েছে। তো সেটাকে ব্যবহার যদি করতে চান চলে যেতে হবে প্লাস আইকনে, দেন এখান থেকে সার্চ করবেন অ্যাডোবি এক্সপ্রেস লিখে প্রথম ওয়েবসাইটটায় প্রবেশ করবেন। এখানে আপনারা আপনাদের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে সাইন ইন করতে পারেন বা একটা অ্যাডোবি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। দেন আমরা যদি গেট অ্যাডোবি এক্সপ্রেস ফ্রি এটাতে ক্লিক করি তাহলে অ্যাডোবি এক্সপ্রেসের যে ইন্টারফেস সেটা লোড হবে। এইখান থেকে আমরা ক্যানভায় যে কাজগুলো করলাম সেম কাজ করতে পারবো। এটাও কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে যদি সার্চ দিই, আমি লিখলাম ট্রাভেল ইউটিউব থাম্বনেল, দেন যদি আমি সার্চে ক্লিক করি তাহলে টেমপ্লেটগুলো আমরা এখানে পেয়ে যাব। এখানে অনেকগুলো রয়েছে ফ্রি, অনেকগুলো রয়েছে কিন্তু প্রিমিয়াম। তো সেটাকে শর্ট আউট করার জন্য এখান থেকে শো ফ্রি অনলি এটাতে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে ফ্রি যে টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। সিমিলার ওয়েতে যে কোনো একটা টেমপ্লেট আপনারা বাছাই করে নিতে পারেন। এখান থেকে আমি যে টেমপ্লেটটা বাছাই করবো সেটা হলো মেবি দিস ওয়ান, কারণ আমি ক্যাম্পিংয়ের একটা থাম্বনেল তৈরি করব। স্টার্ট ফ্রম ক্লিক করলাম তাহলে এটা কিন্তু লোড হয়ে গেল। এবার সিমিলার ওয়েতে ক্যানভাতে আমরা যেভাবে করেছি ছবি আপলোড করে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এটা লোড হয়ে গিয়েছে। এবার আমরা যদি চাই ছবিটাকে মুভ করতে পারবো, ডিলিট করতে পারবো কিংবা নতুন কোনো ছবি অ্যাড করতে পারবো। আমি এটাকে ডিলিট করে দিলাম কিবোর্ডে ডিলিট প্রেস করে। দেন এখানে নতুন একটা ছবি যোগ করার জন্য আমরা ফটোসে চলে যাব, এখান থেকে আপলোডে ক্লিক করব, আমাদের যে ছবি আছে সেটাকে আপলোড করব। কিংবা আপনারা যদি চান অ্যাডোবির যে লাইব্রেরি রয়েছে সেখান থেকেও কিন্তু অনেক ফ্রি ছবি আছে সেগুলোকে ব্যবহার করতে পারেন। ছবিটা আপলোড হয়ে গেলে পরে সেটাকে আমাদের নিয়ে আসতে হবে। ছবিটা আপলোড হয়ে গিয়েছে, এবার এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা রিসার্চ করে নেব আমাদের যতটুকু দরকার থাম্বনেলের প্রয়োজনে। এটাকে আমি ক্রস করে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে আমরা আমাদের যে এখানে টাইমলাইন রয়েছে বা এখানে যে আমাদের ক্যানভাস রয়েছে সেখানে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তাহলে এইরকম একটা ছবি কিন্তু পেয়ে গেলাম। এবার এটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে, এখান থেকে লেয়ারের যে অপশন সেটা পেয়ে যাবেন। অ্যান্ড দেন এটাকে আপনারা যদি সেন্ড টু ব্যাকে ক্লিক করেন তাহলে কিন্তু ব্যাকে চলে যাবে অ্যান্ড আপনার যে টেক্সট সেটা দেখতে পারবেন। প্রথম যে ছবিটা স্টিল সেটা ভিজিবল রয়েছে। এবার টেক্সটটাকে যদি এডিট করতে চাই এটাকে ক্লিক করে আমরা মুভ করতে পারবো, যে পজিশনে আমরা বসাতে চাই সেই পজিশনে বসাতে পারবো। অ্যান্ড দেন আপনার যে টেক্সট এখানে কিন্তু লিখে দিতে পারেন। সিমিলার ওয়েতে এটাকে যখন আপনি ইউজ করতে চাইবেন তখন কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড যে বাটন রয়েছে এখান থেকে জেপিজি, দেন আমরা স্টার্ট ডাউনলোড যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটা আমরা যে কাজটা করলাম সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা এটাকে ডেস্কটপে নিয়ে গিয়ে যদি সেভ করি ট্রাভেলস ফোল্ডারে তাহলে চলে আসলো। এবার যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু এখানে আমাদের যে থাম্বনেল সেটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। শুধু এভাবে না, এখানে কিন্তু আরও অ্যাডভান্স অপশন রয়েছে, যেরকম শেপ ইউজ করতে পারবেন। দেন এই থাম্বনেলের যদি আপনি ভ্যারিয়েশন তৈরি করতে চান সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা পারবেন। কীভাবে ভ্যারিয়েশন তৈরি করবেন, যে থাম্বনেলটা ভ্যারিয়েশন তৈরি করতে চান সেটাকে করার জন্য এখান থেকে ডিজাইন যে ট্যাব রয়েছে সেটাতে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেকগুলো ভ্যারিয়েশন চলে আসছে। যেটা আপনার পছন্দ সেরকম একটা ভ্যারিয়েশনে যদি ক্লিক করেন তাহলে সেম এলিমেন্টসগুলো রেখে, যেরকম আপনার ছবিটা কিন্তু সেমই থাকলো, টেক্সটটা সেমই থাকলো, নতুন একটা ডিজাইন আপনাকে তৈরি করে দেবে অ্যাডোবি অটোমেটিক্যালি। অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা সেই কাজটা করতে পারবেন। এবং ইভেন এখান থেকে যদি আরও ভেরিয়েশন আপনারা চান সেটাও কিন্তু এখানে শাফেল যে বাটন রয়েছে সেটাতে ক্লিক করলে নতুন আরও অপশন পেয়ে যাবেন। তো এই কারণে অ্যাডোবি এক্সপ্রেসটা আমার বেশি ভালো লাগে। আপনি একটা ডিজাইন তৈরি করে ডিফারেন্ট ভেরিয়েশন এটা তৈরি করতে পারবেন, যেটা আপনার কাজকে আরও অনেক বেশি সহজ করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর জন্য যে থাম্বনেল রয়েছে সেটাকে খুব সহজে কীভাবে তৈরি করতে পারবেন ওয়েব বেস অ্যাপ্লিকেশন ব্যবহার করে।